আমি মধ্যে অবস্থায় বিকট শব্দের সাথে সাথে আমার উপরে যে মানে টিন সেটের একটা ছাদ ছিল, ফুটবল ছাদ, ওই ছাদটা ভেঙে পুরো বালির ধুলো বালি টালি এগুলো ভিতরে একদম বিকট শব্দ। তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে, বিকট শব্দ, বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা। ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা, কোন দিকে কি, এটা খুঁজে পাচ্ছিলাম। কোনো রকমে বের হলাম, বের হয়ে আবার উপর দিকে তাকাচ্ছি, দেখছি এখানে কোনো কিছু নাই। পরে ডান দিকে তাকাচ্ছি, দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে। হ্যাঁ, পরে দেখছি যে ঘুরে আসলাম, ওখানে বিমান পড়ছে। মানে আমি বের হওয়া আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে, রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি, সিঁড়ি থেকে নেমে দেখছি একটা ডেড বডি। ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার, মানে বড় মানুষের ডেড বডি, মস্তিষ্কের অর্ধেক নাই। প্লাস তারপরে হচ্ছে একটা বাচ্চার একটা ডেড বডি। তারপরে হচ্ছে যে ওই বিমানটা তখন আগুন অলরেডি চলে, ঠিক আছে। তখন হচ্ছে যে এই মানে ওটা যে গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে। তো ওই ধোঁয়া এবং আগুনের গেট দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই। আশেপাশের বাচ্চারা আরও সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেল, সবাই আসতে চারিদিকে। বাচ্চাগুলোকে দুই সাইডে ইয়েগুলোতে আপনার বারান্দার সাইড থেকে গ্রিলগুলো সেনাবাহিনী চলে আসতো, তখন সেনাবাহিনী আসার গ্রিলগুলো ভেঙে দিয়ে সাইডে তখন মই দিয়ে বের করার চেষ্টা। আশেপাশে বাচ্চাগুলোকে ওইদিকে দূরে সরাই দেওয়া, এবং যেগুলো বের হওয়া হচ্ছে ওগুলোকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলোতে করে নিয়ে যায় ওগুলো আপনার ইমার্জেন্সি বের করা, ওগুলোতে আবার আমরা তুলে দিলাম। পরে ফায়ার সার্ভিস আগুন নামানোর চেষ্টা করলে সেনাবাহিনীরা তারপরে আসলো। পরে যখন সবাই তখন চলে আসলো, পরে সবাই আমরা সকলে, এবং হচ্ছে বাচ্চারা তো ছোটো বাচ্চা, ওরা তো আর জানে না যে কীভাবে বেঞ্চের তলে বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে, ওরা তো জানে না, ওরা আতঙ্কের মধ্যে। এবং আগুন, বিকট শব্দ, এই শব্দ আতঙ্ক। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে ওখানে কোন শ্রেণীর স্টুডেন্ট ছিল এবং ক্লাস ছিল? আমি তো হচ্ছি কলেজ সেকশনের টিচার, ওটা প্রিপেডারি শাখা। তখন যদি কলেজে মানে ছুটি হয়ে গেছে, তখন পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রাভাবে ওখানে পড়ানো হয়। যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে এক্সট্রাভাবে পড়ানো হয়। এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে যাচ্ছে, হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটাও তার পিছনে যে বাচ্চাটা, বুঝলাম যে বডিটা হচ্ছে যে এই কলেজের বিপরীত দিকে বডির মাথাটা পড়ে আছে, মানে বাচ্চাটা নিয়ে বের হওয়া আসার সময় সেখানে বিস্ফোরণ হয়। এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে এরকম স্টুডেন্ট ছিল স্টুডেন্ট। আমরা তো প্রিপেডারি শাখা না স্যার, ওখানে ওনারা কন্ট্রোল করে। পাইলটকে আপনি দেখেছেন? বাইরে আমার রুমে যেটা, পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো, বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে, তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি। বের হয়ে যখন ওখানে পরে তখন আমার স্পোর্টসের স্যারকে আমি বললাম, স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে, ওখানে ছাদটা ভেঙে গেছে, আপনি যা দেখেন। স্যার এসে দেখছে যে প্যারাশুট পড়ে আছে, তখন দেখছে এখানে পাইলট। প্রায় তখন ধরেন যে 20 মিনিট হয়ে গেছে। আমি যদি আগে বুঝতে পারতাম যে এখানে আপনার পাইলট পড়ছে, তাহলে তো আমি হয়তো অন্যান্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে বাঁচানোর টাকা। আমি তো আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি, ধোঁয়ার মানে ধোঁয়া না, আপনার ধুলার বের হয়ে আসছে। আমি এবং একটা ম্যাডাম ছিল, বের হয়ে আসছি। তারপরে ওখানে তো যায়নি। পরে যখন আমার স্যারকে বললাম, স্যার ওখানে কী করছে দেখেন। পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে, তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছি ওখানে পাইলট পরে। প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা। আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমার অফিসের উপরে পড়ছে। পরে বের হয়ে দেখছি যে না, ওটা প্রিপেডারের উপরে পড়ছে। তাহলে এখানে কি পড়ছে? পরে তখন এটা এই স্যাররা গিয়ে তখন দেখছে, বিমান বাহিনীর সদস্যরা গিয়ে তখন দেখছি এখানে পাইলট পড়ছে। পরে তারপর আমার থেকে, আমি যে চেয়ারে বসেছিলাম, আমার চেয়ার থেকে হয়তো 4 ফিট বা 5 ফিট দূরে মানে আরেকটা চেয়ার, টেবিল চেয়ার ছিল স্যারের, ওর উপরে পড়ছে পুরোটা, একদম সম্পূর্ণটা ভেঙে নিয়ে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুতার সহিত বাস্ট হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে। আতঙ্কে আমরা কোন দিকে পালাবো তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না। আমি ফ্লোরে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কোনোরকম দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম এবং আমি নিজে বের করলাম। আমি ওটাতে খেয়াল করিনি, ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল। তখন আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে মানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই, বুঝতে পারিনি যে মানে কি। আমি ইনস্ট্যান্ট বের হয়ে যখন দেখলেন পাইলটকে তখন কি তিনি জীবিত ছিলেন? তখন হচ্ছে যে আমি যখন দেখি তখন হচ্ছে অলরেডি ওখান থেকে বের করে বারান্দায় নিয়ে চলে আসছিল। তখন হচ্ছে যে ওনার সেনা সদস্য বলছে তার পালস ছিল দ্রুত, ওইখানে আমাদের হেলিকপ্টার ছিল কলেজ মাঠে, হেলিকপ্টার দ্রুত তাকে উঠানো হলো, তারপর নিয়ে গেছে। তারপরে সেখানে মারা গেছে কি রাস্তায় মারা গেছিল। একটু আমাকে বলবেন যে হচ্ছে বিমানটা কোন দিক থেকে এসে কোন জায়গায় আঘাত? তো আমি তো অফিসের মধ্যে ছিলাম, কোন দিক থেকে আসছে এটা তো দেখতে পাই না। আমার উপরে একটা বিকট শব্দ, আতঙ্ক আমার মধ্যে। আমি ছিলাম আমাদের এই ফিজিক্যাল এডুকেশন স্পোর্টসে, যেখানে পাইলট পড়েছে যে অফিসটা আমার থেকে। তার মানে হচ্ছে আপনার অফিসের উপর দিয়ে বিমানটা এসছে। হয়তো এটা হতে পারে, হয়তো সেটা জানি, কিন্তু পাইলট আমার ওখানে পড়ছে এটা পরে নিশ্চিত হলাম যে ওখানে পাইলট পড়ছে। আমি ভাবছি বিমানের কোনো অংশ হয়তো পড়ছে, চেয়ার টেবিল সহ একদম ভেঙে একদম পড়ে গেছে। আর পরে দেখলাম যে পাইলট যে চেয়ারে বসে থাকে, টেবিলটা অনেক ওজন প্লাস হচ্ছে পরে দেখলাম যে আল্লাহ সৃষ্টিকর্তার হয়তো বাবা মায়ের দোয়া, সৃষ্টিকর্তার অসুস্থ মতো হয়তো বেঁচে গেছি, ম্যাডাম বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ বেঁচে। দেখেছেন
বিমান পড়া থেকে ওইখানে আমরা আমি ওই 8 নম্বর